চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়ক 2019 সালে এই সড়কে তালগাছ রোপণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ, কিন্তু সড়কের কোথাও নেই তালগাছের চিহ্ন মাত্র। একই হাল অন্য জেলাতেও। বিএমডিএর বিরুদ্ধে এমন অনিয়ম দুর্নীতির ফিরিস্তি কম নয়। শত কোটি টাকার প্রকল্পে নিম্নমানের পাইপ কেনাই এসব ফেটে নষ্ট হয় প্রকল্পের উদ্দেশ্য। এ নিয়ে হয় তদন্ত কমিটিও, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত। শুধু এটিই নয়, গত 5 বছরে খাল খনন থেকে শত কোটি টাকা গেছে কর্মকর্তাদের পকেটে। নাটোরের খাল খনন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভও জানান। নিজ স্কেলের অতিরিক্ত বেতন নিয়েছেন 73 বিএমডিএ কর্মকর্তা। শেষ প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ লোপাটে গোদাগাড়ি বিএমডিএ অফিসে দেয়া হয় আগুন। কিন্তু আমরা শুনেছি যে তাল গাছ লাগানো হবে বা লাগাইবে, কিন্তু ব্যাপকভাবে তাল গাছ লাগা দেখতে পাই না আমরা। তবে প্রকল্প পরিচালকরা দাবি করেছেন সব কাজ হয়েছে নিয়ম মেনেই, যদিও এ নিয়ে কথা বলতেই রাজি হননি শেষ নালা প্রকল্পের পরিচালক। গাছ গণনা করে যে কটা পাওয়া যাবে এটা ফাইনাল বিল পাবে, এবং এই প্রথম তাল গাছের গাছ গণনা করে বিল দেওয়া হয়। গাছটা আমি পাঠাবো, গাছ গণনা করবো কেন? প্রত্যেকটা উপজেলাতে 500 প্রতি উপজেলা থেকে একটা টিম করে দেওয়া হয়েছিল, টিমে কাজ গণনা করছে। বলছেন আমি তো ঠিক মতো শুনতে পাচ্ছি না, আপনাকে পরে আলাপ করবো না। কিছু বাকি আছে, অল্প কিছু, এটুকু হলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেগুলো জায়গায় খনন করা হয়েছে সেগুলো জায়গাতে মনে হয় ঠিকই আছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন কমিশন বাণিজ্যের কারণে নিম্নমানের পণ্য কেনে বিএমডিএ। এসব দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় বেড়েছে লুটপাটের মাত্রা। 3 গুণ বা 4 গুণ দামে কিন্তু কেনাকাটা করা হয়েছে এবং কমিশন বাণিজ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়। কমিশন বাণিজ্যের কারণেই কিন্তু যে মানসম্মত যে প্রোডাক্টটা রয়েছে সেটা না দিয়ে কিন্তু অতি নিম্নমানের প্রোডাক্ট দেওয়া হয়েছে, যার ফলে এখানে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের একটা বড় আখড়া তৈরি হয়েছে। এই জায়গা থেকে বেরোয় আসতে হলে আমাদের যে ক্রয় নীতিমালা রয়েছে সরকারের, সেই ক্রয় নীতিমালা সামনে যেমন রাখা দরকার, অন্যদিকে যারা এর সাথে যুক্ত এই অন্যায়ের সাথে তাদেরকে আইনের আওতায় নিয়ে যদি সমুচিত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এই অন্যায় কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন তার কাছেও প্রকল্পের 9/6 অভিযোগ আছে। এসব অভিযোগ জানে কৃষি মন্ত্রণালয়ও। তার এখতিয়ারের মধ্যে না হওয়ায় ব্যবস্থা নিতে তুলে ধরবেন বোর্ড সভায়। মাননীয় উপদেষ্টা কৃষি উদ্যোগ বলেছেন, সচিব মহোদয় বলেছেন যে ধরনের ওনাদের কাছে অভিযোগ আছে। আমাদের কাছে যেগুলো আছে সেটা আমাদের পদ্ধতিগত হচ্ছে, যেহেতু এটা সরাসরি কেউ ব্যবস্থা নিলে সেটা এক্সিকিউটিভ ডাইরেক্টর নিতে পারেন। আর আমাকে হতে হলে আমার কাছে যেগুলো এসছে সেগুলো আমি মন্ত্রণালয়কে বলেছি যে আমি আগামী বোর্ড মিটিংয়ে এগুলো আলোচনা করব, এবং আলোচনা করে একক চেয়ারম্যান কোনো কিছু না নয় ভালো, বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কমিটি করে পদ্ধতি কী হবে সেইভাবে এটা ব্যবস্থা, একটা সিদ্ধান্ত আছে। প্রতিষ্ঠানটিতে বারবার প্রকল্পের নামে শত শত কোটি টাকার আর্থিক দুর্নীতি অনিয়মের প্রমাণ উঠে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।